নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছে না এখন। আমার শরীর খারাপ হওয়া শুরু হয়েছে নববর্ষের দিন থেকে। আজকে প্রায় মাসের কতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত শরীরটা ঠিক হচ্ছে না। তো আজকে ব্লাড নিতে আসার কথা আছে। তো ওই জন্য ভাবলাম চলো ব্লাডটা নিয়ে যাক আগে, তারপরে সমস্ত কিছু কাজকর্ম আজকে শুরু হবে। এখন প্রায় 7:30 বেজে গেছে। তো তিনি এসেছিলেন যে দাদাটা, সে ব্লাডও নিয়ে চলে গেছে। তারপরে মিষ্টুকে খাওয়ালাম, আমি নিজে ফ্রেশ হলাম। তারপরে এসেছি এদিকে রান্নাবান্নার দিকে। সকাল সকাল রান্নাবান্না করে নেওয়ার একটাই কারণ, প্রচণ্ড রোদ গরম, জানেন তো। এই সমস্ত যে সবজিপাতিগুলো দেখছেন, এগুলো সমস্ত আমার বাগানের সবজিপাতি। আপনাদেরকে একদিন আমার বাগানটা ঘুরে দেখাবো কী কী সবজি হচ্ছে আমাদের বাগানে। তো রাত্রেবেলা তো সবজি কেটেই রাখি আমি, কিন্তু কালকে যেহেতু শরীরটা আমার ভালো ছিল না, আমি আর কেটে রাখিনি সবজি। এই জন্য কাজটা আমার আরও বেড়ে গেছে। সমস্তটা এখনই কেটে কুটে তারপরে রান্না করতে হবে। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ, তাই ভেবেছি একটু ভাজাভুজি করি আর একটু ডাল করব। আমাদের এই গাছের পেঁপে আছে, পেঁপে দিয়ে ভাবলাম একটু ডাল করব। আর সমস্ত যে সবজিপাতিগুলো দেখতে পাচ্ছেন, সে সমস্ত সবজিপাতিগুলো ভাজা করব। ভাজা বলতে এমন নয় অনেক তেল দিয়ে, কারণ তেল ঝাল মশলা আমার সবই খাওয়া বারণ। কম তেল দিয়ে ভাজাভুজিগুলো করেছি সব। তো ওইদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমার গোকুল সোনাকে আমি পুজো দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখুন, দই খেতে শিখেছে জানেন। একদিন দই নিয়ে এসেছিলো ওর পাপা, তারপর থেকে দেখছি ও বেশ ভালোই তো দই খাচ্ছে। কিন্তু এই যে ঝামেলা, একা একা খাবে, আমাকে খাওয়াতে দেবে না। এই যে এখানে একজন বসেছে স্নান টান করে দই খেতে, তারপর এদিকে আমিও বসে পড়েছি খেতে। চলুন আজকে কী ভাজাভুজি করলাম সেটা একটু আপনাদেরকে বলি। উচ্ছে ভেজেছি, আর একদম যে ছোট্ট ছোট্ট যে আলুগুলো হয়, সেই আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর করেছি পেঁপে দিয়ে একটু মুগের ডাল। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন।